মৃত ব্যক্তির নামে কুরবানির বিষয়ে একটু প্রশ্ন এসেছে, মৃত ব্যক্তির নামে বা মৃত মা বাবার নামে কুরবানি দেওয়া যাবে কিনা। দেখেন, এটা একটি বহুল আলোচিত একটি মাসালা এবং বহু প্রচারিত একটি মাসালা। মৃত ব্যক্তির নামে কুরবানি দিবেন, তবে অবশ্যই যিনি এটা করতেছেন তিনি তার নিজের নামে অবশ্যই দিতে হবে। এক ব্যক্তি তার উপরে কুরবানি ওয়াজিব, সে কুরবানি দিবেন, অথচ তিনি তার নিজের নামে না দিয়ে সে তার মায়ের, মৃত মায়ের নামে মৃত বাবার নামে দিচ্ছেন, তার কুরবানি হবে না। হ্যাঁ, সে তার নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, নামে বলতে আমি বুঝিয়েছি নিজের পক্ষ থেকে। তাহলে সেই ব্যক্তি নিজের পক্ষ থেকে দেওয়ার পরে তার কাছে যদি তৌফিক থাকে, সে যদি বিত্তবান হয়, তাহলে তার মৃত বাবার নামে, মৃত মায়ের নামে, দাদার নামে দিতে পারেন। এ ব্যাপারে একটি হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুটি বকরিকে কুরবানি করতেন। জিজ্ঞেস করা হলো যে আপনি দুটি বকরি কুরবানি করেন কেন? তিনি বলেন, একটি আমার পক্ষ থেকে, আরেকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যখন তিনি এই কুরবানি করতেন তখন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন না। সুতরাং আপনি মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে পারবেন, কিন্তু আপনার কুরবানি আগে দিতে হবে। আপনি না দিয়ে মৃত ব্যক্তির নামে কুরবানি করলে কুরবানি হবে না। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, যারা হজে গেছেন, অনেকে প্রশ্ন করেন যে হুজুর, হজে যারা গেলেন তাদের কুরবানি কি হবে? দেখেন, হজে যারা গেছেন তাদের নামে বাংলাদেশে কুরবানি দেওয়ার কোনো দরকারই নেই, কারণ তারা ওখানে যেটা দিচ্ছেন ওইটা হলো হাদি, এবং তারা তাদের কুরবানি ওখানে দিবেন। বাংলাদেশে যারা আছেন তারা তাদের যদি সামর্থ্য থাকে, তাদের উপরে যদি ওই পরিমাণে মাল সম্পদ থাকে, যেই মাল থাকলে পরে কুরবানি করা ওয়াজিব হয় বা সুন্নাহ হয়, তারা এখানে কুরবানি দিবেন। কিন্তু হজে যারা গেছেন ওখানে তারা হজে কুরবানি দিচ্ছেন, এটা হাদি বলেন আর কুরবানি বলে, সেটা কিন্তু তারা ওখানে দিচ্ছেন, আপনি বাংলাদেশে এটা দিতে হবে না।